नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। टक झाल मिष्टि मुखरोचक चटपटा काँचा आमेर लोभनीय आचार नाम शुनलेई जिभे जल चले आसबे। आचार यदि एइभावे बानिये नेওয়া যায় झामेला छाड़ा खूब सहजे एबं कम समये ताहले देखबेन खेते जेमन दारुण लागे और अनेक दिन पर्यन्त आपनारा संरक्षण करेও राखते पारबेन। আর এখন প্রচুর পরিমাণে গরমের সময় কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে কাঁচা আমটা না ফুরানোর আগেই ঝটপট তৈরি করে ফেলুন এইরকম কাঁচা আমে টক ঝাল মিষ্টি মুখরোচক আচার। তাহলে আসুন দেখে নিন আজকের এই সহজ রেসিপিটি। কাঁচা আমের আচার বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। এখনও আমগুলোর মধ্যে কিন্তু আঁটি হয়নি এমন ছোট ছোট আম দিয়ে আপনারা কিন্তু আচার তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমের এই মুখের কাছে একটু বেশি করে কেটে নিতে হবে। আমের খোসাটা কিন্তু এখানে ছাড়াবেন না, আমের খোসা না ছাড়িয়ে এইরকম দু ফালি করে কেটে নিয়েছি। তারপরে দেখুন শুধু বীজটাকেই ফেলে দিচ্ছি। এখনও কিন্তু আমটার মধ্যে কোনো রকম আঁটি হয়নি, আমটা খুবই নরম আছে। এই নরম আম দিয়ে খুব ঝটপট তৈরি করে ফেলতে পারেন দারুণ লোভনীয় চটপটা একটা আচার। তার একটি সহজ রেসিপি দেখতে থাকুন। প্রথমে দেখুন আমগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমের খোসাটা থাকবে সেই রকম করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর আমের গায়ে একটু এরকম কেটে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়, সঙ্গে মিষ্টি যাতে খুব ভালোভাবে আমগুলোর মধ্যে ঢুকে যায় তার জন্য আমগুলোর গায়ে এই রকম একটু কেটে নিতে হবে। এতে যেহেতু আমের মধ্যে এর যে খোসাটা আছে তার জন্য ওপরটা কিন্তু একটু মোটা হয়, তাই এইরকম কেটে নিলে এর মশলা এবং মিষ্টি সমস্ত কিছুই দেখবেন আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে এক এক করে সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি। আমগুলোর মধ্যে যেহেতু আঁটি হয়নি তাই আমগুলো আচার বানাতে গেলে কিন্তু ঘেঁটে যাবে, তার জন্য এর মধ্যে একটু খোসাটা রেখেছি। খোসাটা রাখলে দেখবেন আমগুলো একেবারে গোটা গোটা থাকবে, আচার ঘেঁটে যাওয়ার কোনো রকম আর ভয় থাকবে না, একেবারে পারফেক্ট গোটা গোটা থাকবে। এখন আমগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। কিছুক্ষণ মিশিয়ে রেখে দিতে হবে, প্রায় ধরুন 5 থেকে 7 মিনিট একটু রেখে দিলে এর মধ্যে নুন ও হলুদ খুব ভালোভাবে ঢুকে যাবে আর আমগুলো দেখবেন আগে থেকে একটু নরম হয়ে আসবে। আর আমগুলোতে নুন মেশানোর কারণে আমগুলো থেকে একটু জল রিলিজ করবে, এই জলটা থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। তার জন্য নুন ও হলুদ মেখে নিয়ে তারপরে আমগুলোকে চড়া রোদের মধ্যে একটু দিয়ে দিতে হবে। একটি থালার মধ্যে দেখুন আমগুলোকে দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। আমের গা থেকে যাতে জলটা খুব ভালোভাবে শুকনো হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। প্রায় ধরুন 20-25 মিনিট, বড় জোর 30 মিনিট মতো রোদের মধ্যে রেখে দিলে দেখবেন খুব সুন্দর শুকনো হয়ে যাবে। এইভাবে আচারটা বানালে আপনারা বছর জুড়ে কিন্তু আচার সংরক্ষণ করে রাখতে পারবেন, নাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। এদিকে আমগুলো শুকনো হতে থাক আর সেদিকে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন বেশ খানিকটা মৌরি, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে, গোটা ধনে এবং গোটা 5 ফোড়ন, আর 2 চামচের একটু বেশি থাকবে মৌরি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে একটুক্ষণ ভেজে নিলাম। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আচারের মশলা একেবারে রেডি। আর এদিকে দেখুন আমগুলো প্রায় শুকনো হয়ে গেছে, আমের গায়ে দেখুন আর কোনো রকম জল নেই। এইরকম একটু হাত দিয়ে চেক করে নেবেন যাতে ভেজা ভেজা না থাকে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এখন আচার তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, 2টো শুকনো লঙ্কা এবং 1 চামচ গোটা 5 ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন 5 ফোড়নের সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে শুকনো করে রাখা আমগুলো। প্রায় 30 মিনিট শুকনো করে নিয়েছি আমগুলোকে। শুকনো করে নেওয়ার পরে দেখুন আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু আবার একেবারে বেশি শুকনো করবেন না, তাতে কিন্তু আবার একটা শুকনো আমের একটা গন্ধ চলে আসে, তাতেও আচার ভালো লাগবে না। একটুক্ষণ দেখুন আমগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে আমটাকে দিলে আমটার মধ্যে দেখবেন আচারের মধ্যে খুব সুন্দর গ্রেভি আসবে, তার জন্য এই পর্যায়ে আমটা দিতে হবে। আর আমগুলো এইরকম শুকনো করতে হবে। এখানে মোটামুটি 400 গ্রাম আম ছিল, সেই ক্ষেত্রে আমি এখানে 150 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। তারপরে গুড় ভালো করে আমগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের আঁচ একটু বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু গুড় কড়াইতে লেগে যেতে পারে। গুড়গুলো মেল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না। পারলে হাফ চামচ থেকে 1 চামচ আপনারা ভিনিগার অ্যাড করতে পারেন, তাতে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন আর এই রকম গুড়ের শিরাতে পরিণত হয়ে আসবে। তার জন্য 1 টেবিল চামচ ভিনিগার এখানে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝালটাও খুব সুন্দর হবে আর কালারটাও দেখুন বন্ধুরা খুবই সুন্দর হবে। তারপরে গ্যাসের আঁচটা দেখুন মাঝারিতে রেখেছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে যখন এইরকম ফুটতে থাকবে সেই পর্যায়ে মিশিয়ে নিতে হবে আগে থেকে গুঁড়ো করে নেওয়া মশলাগুলো।
মশলাগুলো মিশিয়ে নিয়ে তারপরে একসঙ্গে আবারও একটু পাক দিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দর চটচটে হয়ে আসবে। আমগুলো আগে থেকে অনেক নরম হয়ে যাবে এবং এই যে গুড়ের পাকটা খুব সুন্দর চলে আসবে। তখন বুঝতে পারবেন যে আচার একেবারে রেডি। আচার নামানোর আগে সবশেষে অল্প একটু লবণ দিয়ে দেবেন। এতে টক মিষ্টি ঝাল সমস্ত ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। 1 চিমটে লবণ দেখুন এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। আর একটু হাতের মধ্যে অংশটা নিয়ে দেখবেন, এই যে গ্রেভির অংশটা নিয়ে একটু একতার বিশিষ্ট হয়ে আসছে কিনা, চটচটে হয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবেন পাক একেবারে ঠিকঠাক আছে। গ্যাসের আঁচ বন্ধ করে দিলেই আচার একেবারে রেডি হয়ে যাবে। আর কোনো রকম উপকরণ এখানে দিতে হবে না, ঝামেলা ছাড়াই সহজেই তৈরি হয়ে গেছে দেখুন দারুণ লোভনীয় টকঝাল মিষ্টি মুখরোচক আমের আচার। এই রকম ছোট ছোট কচি আমের আচার আপনারা তৈরি করে ফেলতে পারেন। খোসা সমেত আমের আচার খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রকম আচার বানিয়ে আপনারা 1 বছরের বেশিও সংরক্ষণ করে রাখতে পারবেন। যতদিন না শেষ হয় ততদিনই খেতে পারবেন। দেখবেন আচার কোথাও কিন্তু একটু খারাপ হয়ে যাবে না। আর আচারগুলোকে একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে একটি কাঁচের বয়ামে ভরে নর্মাল জায়গায় রেখে দেবেন। ফ্রিজে রাখারও দরকার নেই, বাইরেই রেখে দিলেই দেখবেন 1 বছর পর্যন্ত আচার ভালো থাকবে। কিন্তু এই আচারের এতই টেস্ট হয় যে 1 বছর আপনারা রাখতেই পারবেন না, তার আগেই দেখবেন খেয়ে ফেলবেন। আচারের রঙটা দেখেই বুঝতে পারছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি স্বাদেও দুর্দান্ত হয়। তাহলে আর দেরি না করে আজই ট্রাই করে ফেলুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।